আর সপ্তাহখানেকের মধ্যেই রাজ্য বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে পারে। সেই সম্ভাবনাকে সামনে রেখেই মহেশতলায় সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি শুরু হয়েছে। মহেশতলা বিধানসভার অবজারভার শামীম আহমেদের নেতৃত্বে সোমবার মহেশতলা পৌরসভার 20, 21, 8 ও 13 নম্বর ওয়ার্ডে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এই কর্মী সম্মেলনে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে শামীম আহমেদ বলেন, মহেশতলার মাঠে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, তাই দলীয় কর্মীদের মানুষের কাছে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ তুলে ধরতে হবে। তিনি আরো বলেন, শুধু ভোটের সময় নয়, সারা বছর সাধারণ মানুষের পাশে থাকতে হবে, তাদের সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করতে হবে। পাশাপাশি তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনে দল যাকে প্রার্থী করবে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাকে জয়ী করতে হবে। এবং এদিন কর্মী সম্মেলনের পাশাপাশি মহেশতলা পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে মজলিসে ইফতারের আয়োজন করা হয়। 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিবার রহমান মোল্লা জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে এই ইফতার অনুষ্ঠানে সব ধর্মের মানুষকে আহ্বান বা আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে দিয়েই সম্প্রীতির বার্তা দেওয়াই তাদের ছিল মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস দাস, 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ নাগ চৌধুরী, আকরা সিনিয়র মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট হাজি নাসির উদ্দিন মোল্লা, আকরা সিনিয়র মাদ্রাসার সম্পাদক কুতুবুদ্দিন মোল্লা, তৃণমূল নেতা তাপস চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মী। সেই নির্বাচন উপলক্ষে ওনার নির্দেশ মতো, শামীম সাহেবের নির্দেশ মতো প্রতিটা ওয়ার্ডে, মহেশতলায় 26টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে কর্মী সম্মেলন করতে হবে। তো আজকেই 4 ওয়ার্ডে কর্মী সম্মেলন হয়েছে বা হতে চলেছে। প্রথমে 20 নম্বর ওয়ার্ডে হয়েছে, তারপর 21, এরপর 8 এবং 13। তো কর্মীদের উদ্দেশ্য একটাই কথা, মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষের কাছে যেতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে এবং সেই সমস্যার কথা শোনার পরে সেই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় সেটাও চেষ্টা করতে হবে। শুধু 5 বছর অন্তর তার বাড়িতে গিয়ে খালি ভোটটা চাইলাম, তো এটা না করে প্রতিনিয়ত মানুষের বাড়ি যাও, ডোর টু ডোর করো, মানুষের অসুবিধা সুবিধা জানো, তারপরে ভোটটা চাইলে মানুষ খুশি হবে। আমি 5 বছর অন্তর শুধু ভোটের সময় আমি ভোটটা চাইতে যাব, তাতে করে মানুষ বিষয়টা খুব একটা ভালোভাবে নেয় না। তো আমাদের যিনি পর্যবেক্ষক, মহেশতলা বিধানসভার যিনি পর্যবেক্ষক আমাদের শামীম আহমেদ, উনি ওটাই নির্দেশ দিলেন, আমাদের বিধানসভা ইলেকশন উপলক্ষে তোমরা বাড়ি বাড়ি যাও, মানুষের অসুবিধা দেখো, কার কী সমস্যা আছে সেই সমস্যাগুলো তোমরা মেটাও। শুধু ইলেকশন উপলক্ষে না, সারা বছর, আজকে বিধানসভা ইলেকশন বলে তা নয়, সারা বছর মানুষের পাশে থাকাটা ভালো। কী বার্তা দিয়ে আমরা উপস্থিত ছিলাম, আমাদের পর্যবেক্ষক শামীম আহমেদ, উনি আছে প্রধান অতিথি আমাদের আজকের, ওনাকে নিয়ে আজকে আমাদের প্রোগ্রামটা হলো। আর আমাদের মহেশতলার 3টে আমাদের পর্যবেক্ষক ছিলেন, আমাদের শুভাশিস দাস ছিলেন, শুভনাগ চৌধুরী ছিলেন, গোপাল সাহা ছিলেন, সঙ্গে আমাদের মহেশতলা টাউন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা আমাদের আকড়ার নেতা, যার হাত ধরে আমরা রাজনীতিতে শিখেছি, সেই তাপস চক্রবর্তী মহাশয় ছিলেন। আমাদের মহেশতলা পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাবুল সর্দার ছিলেন, বিভিন্ন নেতৃত্ববৃন্দ ছিলেন। প্রত্যেকেই তার কথার মধ্যে সামনে যে আমাদের বিধানসভা ইলেকশন, সেই ইলেকশনের প্রস্তুতি কীভাবে নিতে হবে সেই গাইডলাইনটা উনি এবং ওনার গাইডলাইন মোতাবেক আমরা আগামী দিন বিধানসভা নির্বাচনটা করব। পৌরপিতা মহেশতলা পৌরসভা, হ্যাঁ, এটা আমাদের এটা বাৎসরিক অনুষ্ঠান বললে চলে। আমরা করোনার জন্য বেশ কয়েক বছর আমরা করতে পারিনি, আমরা করোনা পিরিয়ডে আমরা গ্যাপ দিয়েছিলাম। তো দীর্ঘদিন পরে আমরা ইফতার পার্টি আয়োজন করেছি। আমাদের 21 নম্বর ওয়ার্ডের 10টা বুথ এবং 21 নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মী, সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষ থেকে শুরু করে আমরা সবাইকে নিয়েই মোটামুটি ইফতার পার্টিটা করছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে মোটামুটি নিমন্ত্রণও করেছি। সবাই একসঙ্গে আশা করি ইফতার পার্টিতে আমরা সামিল হব এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে সেই ইফতার পার্টিতে।
এখন বেশি বেশি করে আমাদের সম্প্রীতির বার্তাটা বেশি বেশি করে আমি সবাইকে বলবো, অ্যাজ এ আমি মুসলিম হিসাবে এবং অ্যাজ এ অন্য যারা সম্প্রদায় প্রত্যেকেই বলবো যে আমাদের সম্প্রীতির বার্তা একটু বেশি বেশি করে ছড়াতে হবে, বেশি বেশি করে প্রচার করতে হবে। যেভাবে বিজেপি লেগেছে এই সম্প্রীতিটা কতদিন অক্ষুণ্ণ থাকবে ঠিক বলা যাচ্ছে না। তবে আমরা যদি ঠিক হই, আমরা যদি উভয় সম্প্রদায় যদি ঠিক হই, আশা করি বিজেপি আমাদের সম্প্রীতি নষ্ট করতে পারবে বলে আমার মনে হয় না। আজকের আমাদের চারখানা মহেশতলা বিধানসভার মধ্যে চারখানা ওয়ার্ডের আর কি কর্মী সভা আছে, হয়ে গিয়েছে 20 হলো, 21 হলো, এরপরে আছে আমাদের 8, তারপরে হচ্ছে 13। আজকে মেনলি আপনারা জানেন আর এক সপ্তাহের মধ্যে আমাদের 2026-এর বিধানসভা ইলেকশন যে কোনো মুহূর্তে ডিক্লেয়ার হতে পারে। তো আমরা আমাদের কর্মীদের নিয়ে ইলেকশনের পারপাসে কোথাও কি মানে বুথগুলোর কী সাংগঠনিক সিচুয়েশান আছে, কি করলে ভালো হয়, তাদের কাছ থেকে আমরা শুনে নিলাম আজকে কর্মী সভার মাধ্যমে। এমনি কী বার্তা ভোটের জন্য কীভাবে? ভোটের জন্য আপনারা জানেন মহেশতলার মাটি বরাবরই তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। তো এখানকার যারা মানুষজন আছেন তাদের সাথে থাকার কথা বলা হয়েছে। সঙ্গে থেকে মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যা ডেভেলপমেন্ট করেছে সেই ডেভেলপমেন্টের কাজ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো জন উন্নয়নমূলক আছে সেগুলো বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করার কথা বলা হয়। এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি, কী মনে হচ্ছে প্রার্থী ঘোষণা কোনো সমস্যা হতে পারে কি? না, প্রার্থী তো আমাদের জানেন আপনারা যে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাকেই ক্যান্ডিডেট করবে মহেশতলার মানুষ তাকেই ভোট দিয়ে যাবে। কী রেজাল্ট হতে পারে সেটা আপনারা জানেন।